একটি বনে টোনা বাস করত। টোনা ভীষণ গরিব ছিল। সে দুবেলা দুমুঠি খেতে পারত না। তাই আফসোস করে বলল, এ বিধাতা, আমাকে কেন এত গরিব বানিয়েছো? আমাকে কোনো কর্ম দাও নাই, আমি কি করে খাবো? আমাকে বাঁচার একটা রাস্তা দেখাও, না হলে তো আমি না খেয়ে মরে যাব। টোনা এই কথা বলে মন খারাপ করে কান্না করতে লাগলো। মা মা, আমার ভীষণ পৃথিবী দেখার ইচ্ছা। আমি পৃথিবীতে ঘুরতে যাব। পৃথিবীতে খারাপ খারাপ লোক আছে, আরো সেখানে দুষ্ট তান্ত্রিক আছে। তুমি যদি বিপদে পড়ো, তোমাকে কে উদ্ধার করবো? আমি অত সৎ বুঝি না। আমি একদিনের জন্য হলো পৃথিবীতে যাব। বেশ পাগলামি করছো তুমি, আমি তোমাকে পাওয়ার দিয়ে দিলাম। এখন যাও তাহলে, একদিন পরে ফিরে আসবে। পরীর মায়ে পরীকে এই কথা বলে পাওয়ার দিয়ে দিল। আমি তো আকাশ থেকে একজনের কান্না শুনতে পেলাম। আমি এক কাজ করি, আমি টুনির রূপ ধরে টোনাকে বিয়ে করে ফেলি। তারপর পরীয়ে নিজের রূপ বদল করে টুনির রূপ ধারণ করে। বেশ, আমাকে তো অন্য পাখির মতো লাগছে। এক কাজ করি, এখন আমি টোনার বাসায় যাই। এই কথা পরিয়ে বলে টোনার বাসার দিকে রওনা দিল। টোনা টোনা, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি হলাম হতভাগা, আমি তোমাকে কি করে বিয়ে করব? আমি তো নিজেই খেতে পাই না, আর তোমাকে কি খাওয়াবো? টোনা টোনা, তুমি কোনো চিন্তা করো না, উপরওয়ালা আছে, এক রাস্তা বের হবে। বেশ ভালো কথা, তোমার যদি উপরওয়ালার উপরে এত ভরসা, তাহলে এখনই চলো কাজী অফিসে বিয়ে করে আসো। টোনা এই কথা বলে টুনিকে বিয়ে করে ফেললো। টুনি, আমি তো তোমার কথাই তোমাকে বিয়ে করলাম। আমার তো ঘর নেই, আমি এখন তোমাকে কোথায় রাখবো? তুমি এত ভেবো না, আমি একটা ব্যবস্থা নিচ্ছি। তারপর পরিয়ে জাদু দিয়ে সুন্দর একটা ঘর বানায়, আর সেই ঘরে টোনা আর টুনি বসবাস করতে লাগলো। কারণ কি, আমি তো ভেবে পাচ্ছি না। গতকালকে দেখলাম টোনার বাড়ি ভাঙ্গা চূড়া, আজকে দেখলাম নতুন। এই কথা ঈগল বলে টোনার বাসার দিকে রওনা দিল, আর গিয়ে দেখে টোনা টুনিকে বিয়ে করছে। তাহলে এই ব্যাপার, টোনার বইয়ে জাদু দিয়ে এই সব বানিয়েছে। আমার এক কাজ করতে লাগবে, ওদের দুজনকে কিডন্যাপ করতে হবে। এই কথা ঈগল বলে টোনা আর টুনিকে কিডন্যাপ করে। দেখ টুনি, তুই একটা জাদুর পাখি, আমি জেনে গেছি। টোনাকে যেরকম করে ঘর দিয়েছি, সেরকম করে আমাকে ঘর দে, আরো সোনার মোহর দে। তোর এত ধনী হওয়ার ইচ্ছা, আমি তোকে এক্ষুনি জাদু দিয়ে গাছ বানিয়ে দিচ্ছি। টুনি এই কথা বলার পরে জাদু দিয়ে ঈগলকে গাছ বানিয়ে দেয়, আর ঈগলকে বলে, তোর ডালে পশু পক্ষীরা উঠে পটি করে দিবে, তখন বুঝবি ধনী হওয়ার সব। টুনি টুনি, তুই আমারে মাফ করে দে না, আমি আর ধনী হওয়ার ইচ্ছা করবো না। তুই আমাকে আগের মতো বানিয়ে দে। টুনিয়ে ঈগলের কথা কান না দিয়ে সেখান থেকে চলে যায়, আর গিয়ে টোনাকে বলে, টোনা, আমি টুনি না, আমি হলাম পরী। আমার পৃথিবী দেখার ভীষণ ইচ্ছা ছিল, সেজন্য আমি মার কাছে গনে একদিনের জন্য পৃথিবীতে এসেছি। আমার একদিন পূর্ণ হয়েছে, এবার তাহলে তুমি থাকো, আমি যাই। পরিয়ে এই কথা বলার পরে সেখান থেকে চলে যায়। ঠিক আছে পরি, যাও,
তুমি ভালো থেকো। মা, আমি মাদ্রাসায় যাব। আমার সব বন্ধু মাদ্রাসায় গিয়েছে। আমার আর বাড়িতে একা একা খেলতে ভালো লাগে না। আমি মাদ্রাসায় যাব। আমার লক্ষ্মী মা, আমি তোমাকে অবশ্যই মাদ্রাসায় দিব। আমার একটি মাত্র মেয়ে। তোমার বাবা তোমাকে মাদ্রাসায় দিয়ে আসবে। ঠিক আছে মা, বাবা আসলে বাবাকে বলবা আমি তাহলে খেলতে গেলাম। ও শুনেছ, আমাদের টুকি অনেক পাগলামি করছে মাদ্রাসায় যাইতে। তুমি আজকে টুকিকে দিয়ে আসো না মাদ্রাসায়। ঠিক আছে টুনি, তুমি টুকিকে ডাক দাও, আমি ওকে মাদ্রাসায় দিয়ে আসতেছি। টুকি টুকি, এদিকে আসো তো, তোমার বাবা তোমাকে মাদ্রাসায় দিয়ে আসবে। এক্ষুনি আসো, দেরি হয়ে যাচ্ছে। মা, আমি আসতেছি, তুমি অল্প দেরি করো। আমি কাপড়গুলো গুছিয়ে এক্ষুনি যাচ্ছি। আসসালামু আলাইকুম মিসকা হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার মেয়েকে মাদ্রাসায় দিবে নাকি? হুজুর, আপনি ঠিকই বলেছেন, আমার মেয়েকে নিয়ে এসেছি মাদ্রাসায় দিব ওকে। হুজুর, আপনার এখানে আমার মেয়েকে রেখে গেলাম, আপনি ভালো করে পড়াশোনা করাবেন। এবার তাহলে আমি বাসায় চললাম। ঠিক আছে টোনা, তুমি কোনো চিন্তা করো না। তোমার মেয়েকে আমি ভালো করে পড়াশোনা করাবো। এবার তাহলে তুমি যাও, ভালো থেকো। অ্যাসিস্ট্যান্ট, আমাদের মাদ্রাসায় একটি নতুন ছাত্রী এসেছে। খাতার মধ্যে তার নাম প্রতীক কর। যে বাচ্চারা মন দিয়ে শোনো, এবার আমি পড়া করে দিব। তোমরা শুনে নিজে নিজে পড়ো। জি হুজুর, আপনি পড়া বলেন। এবার তাহলে পড়া শোনো। আলিফ, বা, তা, সা, জিম, হা, খা, দাল, জাল, র, জ। আলিফ, বা, তা, সা, জিম, হা, খা, দাল, জাল, র, জ। তোমরা এগুলো পড়া আরো মুখস্থ করো। আমি এসে আরো পড়া দিব। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জ। আমার পড়াটা শোনো তো। ঠিক আছে টুকি, আমি তোমার পড়া শুনছি। দিদি, আমি তাহলে পড়া বলছি। আলিফ, বা, তা, সা, জিম, হা, খা, দাল, জাল, র, জ। আমি পড়া বলেছি দিদি। বেশ টুকি, তোমার পড়া অনেক সুন্দর হয়েছে। এভাবে হুজুরের কাছে তুমি পড়া দিবে। যজ্ঞ, আমাদের কুহু কোথায় গেল? ওকে তো দেখতে পাচ্ছি না। আরে কাকুলি, তোমার কি মনে নাই ওকে না তুমি মাদ্রাসায় দিলে? ও, আমি তো ভুলেই গেছি। আমার মেয়েকে আমি মাদ্রাসায় দিয়েছি। কাকুলি, অনেকদিন ধরে ঝড় তুফানের মধ্যে তো আমি কাজ করতে পারছি না, এখন আমি কি করব? আমি তাহলে গেলাম কাজের সন্ধানে, দেখি কোথায় কাজ পাই নাকি। ঠিক আছে যজ্ঞ, তাহলে তুমি কাজের সন্ধানে যাও। যজ্ঞ, ঘরে তো বাজার সদাই নেই। তুমি কাজ করে বাজার সদাই নিয়ে এসো। ঠিক আছে কাকুলি, আমি যদি কাজ পাই অবশ্যই বাজার সদাই নিয়ে আসবো। টোনা, অনেকদিন তো হলো টুকিকে মাদ্রাসায় দিয়ে এসেছো। যাও একবার টুকিকে দেখে এসো। টুকির পড়াশোনা কিরকম চলছে? ঠিক আছে টুনি, আজ আমি হাল
গোছগাছ করে সন্ধ্যা বেলায় যাব টুকিকে দেখতে। ছানা তুমি বাসায় থেকো, বাইরে যেও না, কারণ বাইরে অনেক দুষ্ট পশু পক্ষী আছে, তোমাকে খেয়ে ফেলতে পারে। আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। ঠিক আছে মাম্মা, আমি কোথায় যাব না, আমি বাসায় থাকবো। মা তো চলে গেছে, এবার তাহলে আমি বাইরে ঘুরে আসি। ওখানে কি দেখছি? এটা মনে হয় সাপের ছানা। যাই সাপের ছানার সাথে একটু দুষ্টামি করে আসি। ও মা, এটা তো দুষ্ট শিয়ালের মতো লাগছে। মাম্মা আমাকে ঠিকই বলেছিল। ওনা দেখছি আমার কাছে আসছে, আমি এখান থেকে তাড়াতাড়ি পালাই। ছানা আমাকে দেখে ফেললো নাকি? এই দাঁড়া, বলছি দাঁড়া। দুষ, একটু জন্য ধরতে পারলাম না। কাল আসিস, মজা দেখাবো। আমার নাম মিসকা শিয়াল। মাম্মা মাম্মা, আমি বাইরে ঘুরতে গিয়েছিলাম, দুষ্ট শিয়াল আমাকে তাড়া করছিল। বলো কি ছানা, আমি এত সত্য বারণ করার পর তুমি বাইরে ঘুরতে গিয়েছিলা? তোমার যদি তখন বিপদ হতো, তখন আমি কাকে নিয়ে থাকতাম? মাম্মা, আমার ভুল হয়ে গেছে, আমি আর তোমার কথা অবাধ্য হব না। রামু কাকু, কই যাচ্ছ? বলিস না টুনি, খেতে ধান পেকে গিয়েছে, তাই ধান কাটতে যাচ্ছি। এদিকে বন্যা এসেছে, তাই ধান জলদি করে না কাটলে ধান ডুবে যাবে। ঠিক আছে কাকু, সময় নষ্ট না করে জলদি যাও ধান কাটতে। যাক, বাঁচা গেল। যেভাবে পানি বেড়ে যাচ্ছে, ধান জলদি করে না কাটলে ধান ডুবে যেত। গিন্নি, তুমি ঠিকই বলেছ, বন্যা আসলে বাড়িতে বসে খাওয়া যাবে। মামা, তোমার খবর কি? বলিস না আর ভাগ্নে, বন্যা তো এসে গেল, কি খাবো সেটাই তো ভেবে পাচ্ছি না। বলো কি মামা, তুমি হলো বনের রাজা। তুমি যদি এই কথা বলো, তাহলে আমরা কি বলবো? না, তোমার এখানে বেশি থাকা যাবে না। তুমি যে কথা বললো, বেশি ক্ষুধা লাগলে আবার আমাকে খেয়ে ফেলবে। মামা থাকো তোমার চিন্তা ভাবনা নিয়ে, আমি চললাম। শালা মিসকা শিয়াল বলে কি আমি নাকি ওকে খেয়ে ফেলবো? ও হলো বনের সবচেয়ে দুষ্ট প্রাণী, ওকে কি খাওয়া এত সহজ কথা? মিসকা ভাই, আপনাকে অনেক চিন্তিত দেখা যাচ্ছে, কারণ কি? বলিস না লালু, ওই দিকে গিয়েছিলাম ঘুরতে, বাপ মামার সঙ্গে দেখা হয়েছে। সে বলে কি বন্যা এসেছে, খাবে কি? আমি তো তার কথা শুনে ভয়ে চলে আসলাম, আবার আমাকে খায়নি কি? বলেন কি মিসকা ভাই? তাহলে এই ব্যাপার। আপনার কথা শুনে তো আমার ঠ্যাং কাঁপছে। লালু, তোর ঠ্যাং কাঁপুক আর যায় কাঁপুক, তোকে আমি একটা ভালো উপদেশ দেই। তুই এই দিকে যাস না, আর বাপ মামার সামনে পড়িস না, তাহলে তুই কিন্তু হজম হয়ে যাবি। মিসকা ভাই, আপনি আমার একদম মনের কথা বলেছেন। আমি মনে মনে এটাই ভেবেছিলাম। ভালো থাকবেন মিসকা ভাই, তাহলে আমি আসি। হ্যাঁ লালু, যা তাহলে, কথাটা মাথায় রাখ। মিসকা মামু, তোমার খবর কি? কিভাবে চলতেছো? বলিস না লালু ভাই না, কয়দিন তো সাপের ডিম হাঁসের ডিম খেয়ে বেঁচেছিলাম। গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি হচ্ছে, আমি তো বাসার থেকে বেরোতে পারছি না। এদিকে বন্যাও এসে গেল, কি খাবো ভেবে পাচ্ছি না। ও মামু, তাহলে এই ব্যাপার। আমি তোমাকে একটা ফ্রি পরামর্শ দিচ্ছি। সাপের ডিম হাঁসের ডিম এগুলা খাওয়া বাদ দিয়ে
আমার মতো ঘাস খাওয়ার প্র্যাকটিস করো, দেখবে তোমার দিন আরামে কেটে যাবে। লালু ভাই কিনা পরামর্শ তো ভালো দিয়েছি, কিন্তু আমাদের বংশতে ঘাস খাওয়ার অভ্যেস নাই, সেজন্য তোর পরামর্শটা নিতে পারলাম না। লালু ভাই কিনা ভালো থাকিস, আমি আসি। গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়। ফ্রিতে একটা পরামর্শ দিছিলাম, বুঝলে না? থাকো তোমার বংশের পরম্পরা নিয়ে। মা বাবা প্রবাস থেকে কবে ফিরবে? আমার না বাবাকে ভীষণ দেখতে ইচ্ছা করছে। বলো না মা, বলো। মন খারাপ করিস না মামুনি, তোর বাবা তো গেছে 3 মাস ধরে। 1 বছর না হলে তো তোর বাবা ফিরে আসতে পারবো না। 1 বছরের ভিসা নিয়ে গেছে প্রবাসে। মা বাবাকে আসার সময়ে আমার জন্য আম, কাঁঠাল, আনারস এগুলা আনতে বলবে। মামুনি তুই চিন্তা করিস না, আমি তোর বাবাকে অবশ্যই বলবো, কারণ আমাদের একটি মাত্র সানা। যোগ্য দৈনিক তোমার সাথে ঝগড়া করতে আমার ভালো লাগে না। দেখো তো আমার বান্ধবী টুনির স্বামী প্রবাসে গিয়েছে টাকা উপার্জন করতে, আর তুমি বসে বসে খাও, আমার সাথে ঝগড়া করো। এগুলা প্যারা নিতে আর আমার ভালো লাগে না। তুমি যেকোনো একটা ব্যবস্থা করো, না হলে আমি আমার বাবার বাড়ি চলে যাব। হ্যাঁ, তোর তো খালি একটা রিংটোন আছে, বাবার বাড়ি চলে যাওয়া। টুনির স্বামী টোনা আর আমি একসাথে শ্রমিক ভিসা অ্যাপ্লাই দিয়েছিলাম। টোনার ভাগ্য ভালো, ওর ভিসা এসে গিয়েছে, তাই সে প্রবাস যেতে পারছে। আর আমার দুর্ভাগ্য, ভিসা ক্যান্সেল গেছে, সেজন্য আমি প্রবাস যেতে পারি না। তাই তুমি রোজ রোজ আমার সাথে ঝগড়া করো। এখানে দেখো তো আমার কোনো দোষ আছে নাকি? হয়েছে, তোমার পুরনো টেলিভিশন বন্ধ করো, এবার কিছু খেয়ে কাজে বের হয়ে যাও। এভাবে বসে থাকলে কাজ হবে না। এবার উচিত কথা বলেছি, গায়ে ঠোসা পড়েছে। ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসছি, তুমি টেবিলে খাওয়া লাগাও। Hi guys, I am Ozida. I hope everybody is fine. Please watching my complete video and subscribe my YouTube channel. Thanks.